নমস্কার বন্ধুরা, ডিম গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত। আর এই দেখো, আজকে তোমাদেরকে গাঁদা গাছের চারা কিভাবে করবে সহজেই দেখাবো। আগে দেখিয়েছিলাম বালিতে কিভাবে চারা করতে হয়, এখন দেখাবো যে মিডিয়াতে মানে মাটির মধ্যে কিভাবে চারা করবে খুব সহজেই। একটা গাছ তোমরা কিনে নিতে পারো, আর একটা গাছ থেকে অনেক বেশি চারা হয়ে যাবে তোমাদের, অনেক আদার গাছ থেকে, বা তোমরা ফুল থেকে বীজ ফেলেও করতে পারো। আর এই দেখো বন্ধুরা, এই যে আমি চারাগুলো বসিয়েছিলাম 1 মাস আগে, এগুলো বড় বড় হয়ে গেছে। এই যে তুলে দেখছি কত সুন্দর শিকড় এসে গেছে, আর অনেক ডালপালাও ছেড়েছে। এগুলিকে তুলে আজকে অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। 4-5টা চারা বসিয়ে দিয়েছিলাম। এটা একটা গোলাপ ফুলের টবের মধ্যে আমি বসিয়েছিলাম। মাটিটা হালকা ছিল, তাই অতি সহজেই শিকড় বেরিয়ে গেছে চারা লাগাতে। এই মাটিটার সঙ্গে আমি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি। তোমরা যে কোনো কম্পোস্ট মিশিয়ে দিতে পারো মাটির সঙ্গে, আর কিছু দিতে হবে না। দিয়ে চারাগুলো লাগিয়ে এইভাবে আমি যেভাবে বসাচ্ছি এইভাবে বসিয়ে দেবে। গোড়ার মাটি ছাড়ালে দেখেছো বন্ধুরা কত সুন্দর সবুজ আর চকচক করছে চারাগুলো, আর প্রচুর ডালপালা ছেড়েছে। তো এইভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে আর কোনো কিছু একে খাবার দেওয়ার প্রয়োজনই নেই। গাঁদা গাছ তো এমনিতেই বিনা পরিচর্যায় হয়, তো আমি দুটো মাটির সঙ্গে কম্পোস্ট দিয়ে দিয়েছি যাতে এর গ্রোথটা ভালো হয়। আর বসাবার পরে ডগগুলি এরমভাবে কেটে দিলে আরও বেশি ঝাঁকড়া হয়ে উঠবে। প্রচুর ডালপালা ছাড়লে ফুলের সংখ্যাও বাড়বে, তাই জন্য ডগগুলো এইভাবে কেটে দিলাম। এই যে প্রতিটা চারান আমি ডগগুলো এইভাবে কেটে দেব, যাতে লম্বা না হয় বেশি, আর ছোটোর মধ্যে প্রচুর, যাতে ফুলের সংখ্যা বেশি হয়। তাই জন্য এইভাবে পরিচর্যা করতে হবে। এবার আমি জল দিয়ে দেব। এই যে জল দিলাম, এখন আর কিছুদিন জল না দিলেও হবে, মানে যতক্ষণ না মাটি শুকোয় ততক্ষণ আর জল দেওয়া যাবে না। বেশি জল দিলে আবার গোড়া পচে যাবে। আর এই যে বন্ধুরা দেখো, এই একটা গাছ থেকে কত সুন্দর ডাল হয়ে ঝোপালো হয়ে গেছে, ডালপালা ছেড়েছে, প্রচুর ডালপালা ছেড়েছে। তাই নিচের দিকে রোদ আলো বাতাস লাগবে বলে আমি নিচের দিকের ডালগুলো কেটে দেব। নালে হাওয়া বাতাস পৌঁছাতে পারবে না, আর গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, তাই নিচের ডালগুলো কেটে দেব সব। এগুলি কেটে নেওয়ার পর এ থেকেও নতুন চারা হয়ে যাবে। এগুলি ফেলে দেব না, আমি আবার বসিয়ে দেব। তো এই ডালগুলি পরিষ্কার করে নিচের দিকে ডালপালা পাতা যত আছে ছেঁটে দিতে হবে, একটু ছোট করে নিতে হবে, বেশি বড় বড় বসালে হবে না। তো দেখলে তো বন্ধুরা, এইভাবে একটা ডাল থেকে মানে একটা গাছ থেকে কত চারা করা যায়। তো বাজারে কিনতে গেলে একটা চারা 10 টাকার নিচে তো দেবেই না। এই গাঁদা গাছ বারবার আর কিনতে লাগবে না, একটা গাছ থেকে যত খুশি চারা তৈরি করে একই টবেতে আমি ওই টবগুলো বসিয়ে দিলে আবার সপ্তাহখানেকের মধ্যেই ফের নতুন চারা আমার রেডি হয়ে যাবে। তো দেখলে তো বন্ধুরা, একটা গাছ থেকে কিভাবে অনেক বেশি চারা তৈরি করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মাটি যত হালকা হবে গাছ তত সুন্দর হবে। মাটিটা বানানোর সময় ওয়েল ড্রেন বানাতে হবে, যাতে জল না দাঁড়ায়। যারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখলে তাদের অনেক ধন্যবাদ।